অমীয় বাণী শুনিয়েছেন, তার অনুরণন আজও হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, ক্ষমা, করুণা ও ভালোবাসাকে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও নজির। তাই তো মাইকেল হার্ট, স্যার টমাস কার্লাইল, মেজর আর্থার লিওনার্ড, কারিন আমস্ট্রং, বার্নার্ডের মতো পশ্চিমা দার্শনিক বুদ্ধিজীবীদের লেখনী তার প্রশংসায় কোনো কার্পণ্য করে না। স্বামী বিবেকানন্দ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মোহাম্মদ সাম্যবাদের আচার্য। তিনি মানব জাতির ভাতৃভাব, সকল মুসলমানের ভাতৃভাবের প্রচারক, ঈশ্বর প্রতি প্রেরিত পুরুষ। প্রখ্যাত সমাজতান্ত্রিক মানবেন্দ্রনাথ রায় লিখেছেন, মহাপুরুষ মোহাম্মদের অনুশাসিত ইসলামের আকস্মিক উত্থান এবং নাটকীয় বিস্তৃতি মানব জাতির সভ্যতার ইতিহাস একটা বিরাট চমকপ্রদ অধ্যায়। নিতান্ত নির্লিপ্ত নৈতিক মন নিয়ে মানব ইতিহাসের অধ্যায়টি পাঠ করলে দ্বন্দ্বসংকুল বর্তমান ভারতের জন্য অনেক আশার আলোর সন্ধান পাওয়া যায়। মহাত্মা গান্ধী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আমি শ্রেষ্ঠতম সেই মানবের, সেই মানুষের জীবন সম্পর্কে আরো জানতে চাই, যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের প্রভাব বিস্তার করে আছেন। আমি নিশ্চিত এর নেপথ্যে দরবারে বা গায়ের জোরে নয়, বরং মহানবীর সারল্য, আত্মত্যাগ, দৃঢ় সংকল্প, ভক্ত অনুসারীদের প্রতি মমত্ব বোধ, সৎ সাহস, সর্বোপরি নিজের উদ্দেশ্য ও সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নিষ্ঠা, ত্যাগ, মানবধর্মী চেতনা অবলোকন করার পর সভ্য সমাজের কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি পরিকল্পনা মাফিক তার ভূত পবিত্র জীবন দর্শনকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য সমাজে বিভাজন তৈরি করে অস্থিরতা সৃষ্টি করা, নৈরাজ্য কায়েম করা। এক কথায় অবমাননা মুসলমানদের হৃদয় বিচলিত হয়, বেদনায় জর্জরিত হয়। তখন সে প্রাণ ত্যাগের পন্থা বোধ করে না। দায়িত্ব সহকারে কথা বলা যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিংসামুক্ত সমাজ গড়ে তোলা, মাতৃজাতির প্রতি সম্মান, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, ন্যায় বিচার, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, বিভিন্ন অঙ্গনে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন দর্শন আমাদের পাথর। পশ্চিমবঙ্গ রাজ্যের ওলামা অধ্যতার অধিবেশন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী